পুজোর ছুটিতে চতুর্থীর দিন ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম একটা লং বাইক ট্রিপে। এর আগে পুরুলিয়া, বাঁকুড়া, ঘাটশিলা আরও অনেক জায়গায় বাইক ট্রিপ করেছি, কিন্তু এই প্রথমবার কিছুটা ভয় এবং এক্সাইটমেন্টের সঙ্গে প্ল্যান করে নিলাম আমাদের এই বাইক নিয়েই, মানে 125 সিসির সিভি শাইন নিয়েই আমরা পাড়ি দেব উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। আমরা রাত 8টায় কলকাতার বেহালা এলাকা থেকে যাত্রা শুরু করেছিলাম শিলিগুড়ির দিকে। বেহালা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 600 কিলোমিটার। আমরা কোন রুট ধরে বেহালা থেকে শিলিগুড়ি পৌঁছালাম আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বেহালা থেকে আমরা মা ব্রিজ EM বাইপাস হয়ে পৌঁছালাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বাঁদিক টার্ন নিলে পড়বে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 3.5 কিলোমিটার গেলে রাইট সাইডে পড়বে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা 35 কিলোমিটার গেলে পড়বে কাঁপা মোড়। কাঁপা মোড় থেকে ডান দিক নিয়ে প্রায় 9.5 কিলোমিটার গিয়ে আমরা পৌঁছালাম বড়জাগলিতে। আমাদের প্রথম টার্গেট ছিল বেহালা থেকে প্রায় 150 কিলোমিটার টানা বাইক চালিয়ে আমরা কৃষ্ণনগর প্রবেশ করব এবং কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে 1 ঘন্টা রেস্ট নেব, ওখানেই ডিনারটা সেরে নেব। এখন আমরা বড়জাগলিতে। বড়জাগলি থেকে আমরা NH34 শুরু করলাম, যেটার বর্তমান নাম NH12। এবার এই NH12 ধরে 60 কিলোমিটার গেলেই পড়বে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরে প্রবেশ করে আমাদের প্ল্যান মতন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে পৌঁছালাম এবং এখানেই আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। রাতের ডিনারের জন্য শিলিগুড়িগামী যত বাস বেশিরভাগ সব এখানে এসেই দাঁড়ায়। এখানে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা আবার রওনা দিলাম। আমরা এখন টানা 107 কিলোমিটার বাইক চালিয়ে বহরমপুর বাইপাস ক্রস করে সোজা পাপ্পুদা ধাবাতে দাঁড়াবো। ঘড়িতে এখন বাজে রাত 2:40। পৌঁছালাম পাপ্পুদা ধাবাতে। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে একটু ঘুমটুম কাটিয়ে তারপর আবার রওনা দেব। আমরা এখানে প্রায় 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার রওনা দিলাম। ভোরের আলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ঘড়িতে যখন বাজে 5:30 তখন আমরা প্রায় 80 কিলোমিটার চালিয়ে পৌঁছালাম ফারাক্কা ব্যারেজে। সাধারণত ভোরের বেলা ফারাক্কা ব্যারেজের আগে থেকেই ট্রাকের প্রচুর জ্যাম হয়ে যায়। এই জ্যামটা অ্যাভয়েড করার জন্য গ্রামের ভিতর দিয়েও একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনারা সোজা ফারাক্কা ব্যারেজের কাছে উঠতে পারেন। তাছাড়াও এই ব্যারেজের পাশ দিয়ে আরও একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে দেখলাম। সেটা হয়ে গেলে আশা করছি এই জ্যামটা আর থাকবে না। এখন আমাদের প্ল্যান হলো ফারাক্কা ব্যারেজ ক্রস করে প্রায় 43 কিলোমিটার গিয়ে মালদা বাইপাস ধরে আমরা পৌঁছাবো পারদেশি ধাবাতে এবং ওখানেই আমরা ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। 6:43 আমরা পৌঁছালাম পারদেশি ধাবাতে। আমরাই ছিলাম ওই দিনের ওই ধাবার ফার্স্ট কাস্টমার। অত সকালে মোটামুটি ব্রেকফাস্টে যা রেডি ছিল তাই খেয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম। যেহেতু আমাদের 125 সিসির বাইক, তাই অনেক কিলোমিটার চালানোটা খুব একটা উচিত হবে না। তাই আবার আমরা প্রায় 112 কিলোমিটার বাইক চালিয়ে ডালখোলা পেরিয়ে পূর্ণিয়া মোড়ে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। পূর্ণিয়া মোড় থেকে রাস্তাটা আবার দুভাগ হয়ে যাচ্ছে।
ডান দিকের রাস্তাটা যাচ্ছে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে, আর বাম দিকে যাচ্ছে পূর্ণিয়া। পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিক নিয়ে কিষানগঞ্জ এবং ইসলামপুর বাইপাস হয়ে পৌঁছালাম বাগডোগরা। বাগডোগরা থেকে আবার আমরা ডান দিক টার্ন নেব, আর এই ডান দিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় পড়বে মাটিগাড়া মোড়। এই মাটিগাড়া মোড় থেকে বাঁ দিক নিলেই প্রায় 1 কিলোমিটার গেলে পড়বে খাপরাইল রোড, আর এই খাপরাইল রোডের উপরেই শিলিগুড়ির বারসানা হোটেলটি, যেটা আমরা অনেক আগে থেকেই বুক করে রেখে দিয়েছিলাম। এখানেই আমরা আজ সারাদিন স্টে করব। আমাদের বেহালা থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগলো প্রায় 16 ঘন্টা। কয়েকটা জায়গা ছাড়া ওভারঅল রাস্তা কিন্তু আমাদের বেশ ভালোই ছিল। যদিও আমরা রাতে বাইক রাইড করেছিলাম, তবে আপনাদের রেকমেন্ড করব না যে আপনারা রাতে বাইক রাইড করুন, কেননা রাতে ভিজিবিলিটি অনেকটাই কম থাকে। আমাদের রাতে বাইক রাইডের প্ল্যান করার কারণ ছিল অনেকগুলো। প্রথমত, আমাদের 125 সিসির বাইক রেস্ট নিয়ে আসতে হতো, আর সকালে যেহেতু জ্যাম থাকে তাই হয়তো অনেকটা সময়ও লেগে যেত। আর দ্বিতীয়ত, এই ফার্স্ট আমরা পাহাড়ি এলাকায় বাইক রাইড করছি, তাই আমাদের রেস্টেরও খুব প্রয়োজন ছিল। তাই আমরা প্ল্যান করেছিলাম সারা রাত বাইক চালিয়ে সারা দিন এবং ওই দিনের রাতটা হোটেলে পুরো রেস্ট নেব, তারপর নেক্সট দিন ভোরে রওনা দেব। পৌঁছালাম বারসানা হোটেলের। এই বারসানা হোটেলের পুরো ডিটেলস নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আসবো পরের ভিডিওতে, মানে ডে 2তে আমরা কোথায় যাত্রা শুরু করব এবং কোথায় কোথায় ঘুরবো দেখাবো পরের ভিডিওতে।